আলমগীর স্যারকে নিয়ে আসলে ১-২ লাইনে কথা বলে শেষ হবে না। অনেক কথা বলতে হবে। কিন্তু আমাকে এত কথা বলার তো সুযোগ নেই। তাই অল্প কথায় আমি বলছি। প্রথমত আমি নিজেকে অনেক লাকি ফিল করি যে আমি আমার সময় আ আলমগীর স্যারকে অ্যাজ এ কো-আর্টিস্ট আমি পেয়েছি। তার সাথে অনেকগুলো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এবং স্যারের কাছে তখন স্যার যখন সেটের সামনে দাঁড়াতেন তখন আসলে অনেক নার্ভাস ফিল করতাম, ভয় পেতাম। এখনও পাই। কিন্তু উনি তার জুনিয়র শিল্পীদের সাথে এতটাই আম মানে সাবলীলভাবে কথা বলতেন যাতে আমরা অন স্ক্রিনে ভয় না পাই। আ আমরা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি। উনি খুব কমফোর্ট জোনটা দিতেন। স্যারের গুণাবলী নিয়ে কথা বললে তো শেষ হবে না। আর খুব ইচ্ছা ছিল যদি আরেকটু আগে সিনেমা জগতে আসতাম হয়তোবা স্যারের সাথে নায়িকা হিসেবে কাজ করার সুযোগটাও পেতাম। এনিওয়েজ আম অনেকগুলো আ সিনেমায় কাজ করার পাশাপাশি আমরা কিন্তু দেশের বাইরে অনেক শো করেছি। রুনা ম্যাম সহ আরও অনেক বড়, বড় তারকারা সহ দেশের বাইরে শো করেছি। তো তখন আমাদের দেশের বাইরে মানে শো এর পর একটা সাকসেসফুল শো এর পর আমরা আড্ডা দিতাম। স্পেসিফিক কিছু মানুষদেরকে নিয়ে আলমগীর স্যার আড্ডা দিতেন। আর তখন ওই সময় আমি আবিষ্কার করলাম আরেক নায়ক আলমগীরকে। উনি যখন ওনার ফিল্মের কথাগুলো বলতেন, ওনার কাজের এক্সপেরিয়েন্সের কথাগুলো শেয়ার করতেন, তখন আমরা মন্ত্রমুগ্ধের মতন ওনার কথাগুলো শুনতাম এবং শিখতাম। আলমগীর স্যার, আলমগীর আঙ্কেল যেটাই বলি না কেন, তিনি আমাকে সুইটহার্ট বলে ডাকেন। এই সুইটহার্টের পেছনে এত মায়া, মমতা এবং বাবার মতন স্নেহ করেন। আঁখি আপুর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, বন্ডিং আছে। আঁখি আপু যেভাবে আদর করেন আমাকেও সেভাবে আদর করেন। আলমগীর আঙ্কেল, রুনা ম্যাম আমাকে তাদের পরিবারের একটা অংশ বানিয়েছেন। আমি যে সেই পরিবারের একটা অংশ হতে পেরেছি বা আমাকে সেই গুড লিস্টে তারা রেখেছেন, এটা কজন শিল্পীর ভাগ্যে আছে বা কজন মানুষের ভাগ্যে আছে। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। আমি খুবই লাকি। আপনি আসলেই লাকি এবং আমার পরে যারা আলমগীর স্যারের সাথে কাজ করার সুযোগ পাননি, তার সান্নিধ্যে যেতে পারেননি, আমি সত্যি বলব তারা দুর্ভাগা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। স্যার কেমন লাগলো? ভালো। ওর তো সুইট হার্ট, শি ইজ অলওয়েজ এ সুইট হার্ট এবং খুব ভালো একটা মেয়ে। আমরা আসলে অনেক আড্ডা মারি মাঝে মধ্যে।